এক, দুই, তিন, চার, পাঁচ। কিছুটা ঝরঝরে আছে, ডালও দেখা যাচ্ছে ভিতরে। এখানে কিন্তু হিউজ রাশ থাকে, কারণ হচ্ছে এখানে স্পেস যেহেতু কম। আজকে চলে এসেছে ঢাকার অন্যতম ব্যস্ততম একটা জায়গা, সেটা হচ্ছে নীলক্ষেত। নীলক্ষেতে তো নর্মালি হচ্ছে মানুষ বই কেনার জন্য আসে, অথবা হচ্ছে কম্পোজ বা প্রিন্টের কাজে চলে আসে। বাট এখানে সারি সারি যে অনেক রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্ট সেই বহুকাল আগে থেকে চলে আসে। আগে তো প্রায় এখানে আসা হতো, সেটা হচ্ছে রয়্যাল তেহারি ঘর। এখানে যে তেহারি যে স্বাদ, সেই সময়টা অনেক ভালো ছিল, এখনো সেরকম আছে কিনা সেটা আজকে ট্রাই করে দেবে। হ্যালো দুনিয়া ফুড অ্যান্ড ফুড ওয়াচ, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান বাবু, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড। কথা না তাই চলুন আজকে পর্বটা শুরু করা যাক। আচ্ছা, আপনাদের এখানে কি কি আইটেম তেহারি ছাড়া আর কি আছে? খিচুড়ি আছে, মোরগ পোলাও, তেহারি। মুনা খিচুড়ি আর হচ্ছে মোরগ পোলাও। আচ্ছা, প্রাইসিংটা আমাদের একটু দামটা একটু বলেন। তেহারি ফুল হলো 300 টাকা, হাফ হলো 150, খিচুড়ি বাটা 230। আচ্ছা, একই আর দাম সব, সবগুলোর একই দাম। একই দাম। আচ্ছা, আর বোরহানি বা এরকম কিছু পাওয়া যায়? করানি আছে, করানি নিতে হলে 180, আর গেলা হলো 40। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে ডেট ভর্তি হচ্ছে তেহারি, কিছুক্ষণ আগে এসছে। এই যে আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আচ্ছা আচ্ছা, তেহারি নিয়েছি হাফ, আর হচ্ছে ভুনা খিচুড়ি নিয়েছি হাফ। তো প্রথমে তেহারি দিয়ে স্টার্ট করবো। আচ্ছা, এইখানে যে মাংস পরিমাণ কিন্তু হচ্ছে বেশ দিয়েছে। এই হচ্ছে উপরে মাংস, 1, 2, 3, 4, 5, হাড়ও এসেছে। পুরো প্লেট ভর্তি করে দিছে। এখন একটু খেয়ে দেখি কেমন লাগে। আগে যখন খেতাম সেই স্বাদটা কি এখনো আছে কিনা, ওইটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ ফ্লেভার আছে। হচ্ছে এই যে মাংসগুলো যে একবার সিদ্ধ হয়ে গেছে বিষয়টা এরকম না। এই যে মাংসগুলো মানে চিবিয়ে খেতে হবে। চালগুলো যথেষ্ট ঝরঝরে আছে। চিনি গুঁড়া চাল আর একটু খাই। মাংসের যে সাইজ, মাংসের সাইজ কিন্তু যে মানে খুব বড় এরকম না, ছোট ছোট সাইজ। শসা দিছে, শসাটা কামড় দিয়ে খাই। কাঁচামরিচ। এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করবো। তাহলে তেলে যে খুব কয়েক বছর আগে খাচ্ছি সেটা এরকম না। এটা ব্যাক ইন 2002 থেকেই খাচ্ছি। যখন কলেজ ছিল, পাশে কলেজ থেকে যখন বই কিনতে আসতাম, বই কেনা শেষে রয়্যাল তেহারি মাছ। এখানে কোয়ান্টিটি দেখেন, কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট দিয়েছে, অনেক দিয়েছে। মানে একজনের জন্য খেতে গেলে অনায়াসে পেট ভরে যাবে। মাংসগুলো কিন্তু ছোট ছোট, একবারে ছোট ছোট। শসা মুখে দিয়ে একটা লোকমা হচ্ছে দিয়ে কাঁচামরিচটা তবে এটা টেস্টের সাথে আমরা হচ্ছে মতিদের যে নান্নি বিরিয়ানিটা খেয়েছিলাম, ওখানকার যে তেহারিটা, সেটার কিছুটা সিমিলার স্বাদ আছে। নান্নি তেহারিটা হচ্ছে আই বাটনে দেওয়া থাকবে, সেটা আপনাকে দেখে নিতে হবে। কাঁচামরিচ এবং লবণ একটা দারুণ ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে। আগে যে স্বাদটা ছিল এখনো কাছাকাছি ওইরকম স্বাদই আছে। এবার আমরা কিছুটা ট্রাই করি।
আচ্ছা, খিচুড়ির মাংসগুলো হচ্ছে এই যে উপরে দিয়েছে, এখানে হচ্ছে ছোট ছোট মাংস, 2, 3, 4, 5, 6, একবারে ছোট ছোট আরো আছে। খিচুড়ির পরিমাণও যথেষ্ট দিয়েছে, কিন্তু খিচুড়ির চালটা কিন্তু একটু মোটা। এই হচ্ছে খিচুড়ির চাল, কিছুটা ঝরঝরে আছে, ডালও দেখা যাচ্ছে ভিতরে। তো খেয়ে দেখি। একটা মাংস নিয়ে করে একটু লেবু দিয়ে দিই। খিচুড়ি যে ব্যাপারটা হচ্ছে, যেহেতু চাল মোটা তা আগে বললাম, খিচুড়িতে ডালের হচ্ছে ঘ্রাণটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। কিছুটা একটু শুকনো, এগুলো খেতে গেলে গলার মধ্যে একটু আটকে যেতে পারে আর কি। কিছুটা মাংসটা আবার এই যে ভালো শুদ্ধ হয়েছে। এখানে হচ্ছে মাংসটা খাই, লেবুর রসটা একটু ছিটিয়ে দিলাম। দারুণ। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, কোয়ান্টিটি দুটারই হচ্ছে অনেক বেশি দিয়েছে। আমি জানি না যে আমরা আসলে ভিডিও থেকে আসছে বিধায় দিচ্ছে কিনা, আপনারা এটা বলতে পারবেন। যদি না দেয় আপনারও এটা চাইবেন, বাট এখানে যে পরিমাণ দিয়েছে এটা হচ্ছে একজনের জন্য খুব ভালোভাবে পেট ভরে যাবে। আরেকটা লক্ষ্য আমি মুখে দিই। মিল্কেতে তো সবাই নর্মালি বই কিনতে আসেন, পাশাপাশি এখান থেকে ফটোকপি, প্রিন্টের কাজকর্মগুলো এখান থেকে করবে। পাশাপাশি আসলে এখানে কম বেশি সবাই রয়্যালেতে একটু খাবে। তো আমি তো খাচ্ছি অনেক আগে থেকে, এখনো সাতটা সেই কাছাকাছি হয়ে গেছে। তো এখন যদি আমি ভুনা খিচুড়ি আর হচ্ছে তেহারি কথাটা বলি, তাহলে হচ্ছে তেহারিটা বেশ, কারণ এই রয়্যালের তেহারিটাই হচ্ছে নাম করা। ভুনা খিচুড়িটা আসলে ওরা অনেক পরে ইন্ট্রোডিউস করেছে। তেহারিটা হচ্ছে এখানে হচ্ছে সিগনেচার। এখানে একটা বিষয়টা বলি আপনাদের, এখানে কিন্তু হিউজ রাশ থাকে, কারণ হচ্ছে এখানে স্পেস যেহেতু কম, এখানে হচ্ছে 4-5টা টেবিল, দুই পাশে হচ্ছে মিলে 5টা 10টা টেবিল থাকে। সো এখানে হিউজ রাশ থাকে। আমরা অলমোস্ট এখন বাজে হচ্ছে গিয়ে 5:30 আসার পরও জাস্ট একটু ফাঁকা পেয়েছে। সো এখানে আসে খাওয়ার জন্য আপনাদেরকে ওয়েট করতে হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করবেন। এখন পরবর্তী কোনো